আজকে 12ই জুন, ঠিক 3 মাস আগে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আমাদের বিয়ের কিছু স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা হচ্ছে আমার বিদায়ের দিন, মানে কাদা খেলা হয়েছিল ওই দিন। যেহেতু আমাদের বিকেলে বিদায় ছিল, তাই আমার ওই বাড়িতেই কাদা খেলাটা হয়েছিল। তো তারই কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পুরোটা দেখ, এখানে শুধু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট, পুরোটাই হাসতে হাসতে সবার পেট ব্যথা হয়ে যাবে। আমি একদম গ্যারান্টি দিতে পারি। তো তোমরা দেখতে থাকো। দেখি কৃষ্ণ একটা দূরে যা, একটা দূরে যা, একটা দূরে যা। এখানে কেউ কাউকে একচুলো জায়গা ছাড়েনি। আমার নন্দনের উপরে কি অত্যাচার করছে সবাই মিলে। তো সেখানে সবার উপরে অত্যাচার হয়েছে, একমাত্র আমি বাদ দিয়ে আমার দিদাকেও এর আগেই ছাড়েনি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রচুর 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 মজা করেছি। তোমরা দেখতে কাদা খেলা করতে করতে একজনের সোনার নাকের, একজনের পা সব কেটে কেটে একা, তবুও এদের কাদা খেলার মতো বন্ধ হচ্ছে না। এটা ফার্স্ট ডে, কোনো সেকেন্ড মারাত্মক কিছু হয়েছিল। বাদর রং মাখানো হয়েছিল আমাদের সবাইকে। তো সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আজকে এটা থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে মাটি দুটোগুলোর মধ্যে সবাইকে কেউ একটু মাটি মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর কাউকে খুঁজে না পেয়ে এখন এরা নিজেদের মধ্যে মাটি মাখামাখি চালু করে দিয়েছে। তো এরা মাটির ছেলে, খুবই খাঁটি, তাই জন্য আমার মাটি মাখতে খুব পছন্দ করে। ওরা সবসময় যে কোনো অনুষ্ঠানেই মাটি মাখে, সেটা রং খেলা হোক, কারোর বিয়ে হোক, পুজোর ভাসান হোক, যা ইচ্ছা তাই। এরা নিজেরাও মাটি মাখে আর অন্যকেও মাটি মাখায়। ওরা খুবই মাটির ছেলে। সরে যায়, আমি তখন আমিই পড়ে যাব। আপনাকে পুরো একদম আমাদের ফিল্ম স্টারের মতো লাগছে। ঘরে যাবো, বৌদি তো ঘরে গিয়ে থেকে দেখা যাচ্ছে কাকা এর আগে কাদা মাখানো হয়ে গেছে। সেখানে মুখ ধুয়ে ক্লিয়ার করে এসে বসেছিল, তাকে আবার কোনো কাদা মাখানো হয়েছে। তাকে এমন ঢালা দিয়েছে একাই গর্তের মধ্যে পড়ে গেছে। তো তোমাদের এসে দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও।